হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি তুরস্কের একটি শহর নিয়ে, যে শহরটির নাম ইস্তাম্বুল। চলুন আমরা জেনে নেই ইস্তাম্বুলের জানা অজানা তথ্য। 1930 সালে তুরস্কের স্বাধীনতার 7 বছর পরে সরকারিভাবে শহরটির নাম ইস্তাম্বুল স্থির করা হয়। ইস্তাম্বুল তুরস্কের উপর পশ্চিম ভাগে অবস্থিত। একাধারে দেশটির বৃহত্তম নগরী, প্রধান সমুদ্র বন্দর, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কেন্দ্র। এটি প্রাচীনকালে বাইজেস্টান্ডের ও কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। নগরটি কৃষ্ণ সাগরের প্রবেশদ্বারে একটি উপদ্বীপের উপরে কৌশলগত অবস্থানে অবস্থিত। নগরটি ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথককারী এবং কৃষ্ণ সাগর ও মারমারা সাগরকে সংযুক্তকারী সরু বসফরাস প্রণালীটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে অবস্থিত। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট এটিকে তার সাম্রাজ্যের রাজধানী করেন। প্রথমে এটিকে নতুন রোম ল্যাটিন এবং তারপরে নিজের নাম অনুসারে কনস্টান্টিনোপল নামকরণ করেন। এরপর ধারাবাহিকভাবে শহরটি বিস্তৃত লাভ করে ও প্রভাব বৃদ্ধি পায়। সেই সাথে সিল্ক রোডের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে। শহরটি প্রায় 1600 বছরের বেশি সময় একাধারে রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল। 1453 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল পতনের মাধ্যমে ওসমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত রোমান বাইজেন্টাইনের সমন্বয়ে খ্রিস্ট ধর্মের অগ্রগতিতে এই শহরটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। 1923 সালে তুরস্কের স্বাধীনতা যুদ্ধের পর দেশটির রাজধানী আঙ্কারায় স্থানান্তরিত করা হয়। যদিও আঙ্কারা শহরটি তুরস্কের প্রশাসনিক রাজধানী হলেও ইস্তাম্বুল আজও দেশটির ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির মূল কেন্দ্র। 1930 সালে শহরটির নাম আনুষ্ঠানিকভাবে ইস্তাম্বুল রাখা হয়, যা 11 শতক থেকে গ্রিক ভাষাভাষীরা কথোপকথনে শহরটিকে বোঝাতে ব্যবহার করে। 2010 ইস্তাম্বুলকে ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করে। 8 বছর পরে 2018 সালে প্রায় 1,34 লক্ষ বেশি বিদেশি দর্শনার্থী ইস্তাম্বুলে এসেছিলেন, যা বিশ্বের 8ম সর্বাধিক পরিদর্শন করা শহর। এখানকার বেশ কিছু জায়গা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত এবং অসংখ্য তুর্কি কোম্পানির সদর দপ্তর রয়েছে, যা দেশের অর্থনীতির 30%-এরও বেশি। ইস্তাম্বুলের জলবায়ু মৃদু প্রাকৃতিক। এখানকার গ্রীষ্মকালে উষ্ণ ও শীতকালীন মৃদু, ফলে এটি একটি জনপ্রিয় অবকাশ যাপন কেন্দ্র। ভূমধ্যসাগরের জলবায়ুর কারণে শীতকালে বেশি বৃষ্টিপাত হয়। শহরটি ভূমিকম্পন প্রবল এবং কিছু সংখ্যক ভূমিকম্পের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে। ইস্তাম্বুল তুরস্কের শিল্প, বাণিজ্য, ব্যাংকিং খাত, পর্যটন ও অন্যান্য সেবা খাতের কেন্দ্র। এখানে কাপড়, পোশাক, পরিচ্ছদ, প্রক্রিয়াজাত খাদ্য, ময়দা, তামাক প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক দ্রব্য, কাঁচ ও সিমেন্টের কারখানা আছে। এখানে বহু সংখ্যক তুর্কি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত। ইস্তাম্বুল নগরীর অর্থনীতি গোটা তুরস্কের অর্থনীতির 30%-এর প্রতিনিধিত্ব করে। পর্যটন খাত থেকে নগরীর আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 2010 সালে ইস্তাম্বুলকে একটি ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে মর্যাদা দেওয়া হয়। 2018 সালে প্রায় 1,30 লক্ষ পর্যটক শহরটি পরিদর্শন করতে আসে, ফলে এটি বিশ্বের 5ম সর্বোচ্চ জনপ্রিয় পর্যটক গন্তব্যস্থলে পরিণত হয়। ইস্তাম্বুল অনেকগুলি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আছে। ইস্তাম্বুলের বড় বাজারটি 1500 শতকের মধ্যভাগে যাত্রা শুরু করে। এখানে প্রায় 4000 দোকানে বহু বিভিন্ন ধরনের পণ্য যেমন গালিচা, মাদুর, মণিরত্ন, সোনার গয়না, তামা, পিতল ও চীনামাটির তৈজসপত্র, পুরাতন পয়সা ও বস্ত্র কিনতে পাওয়া যায়। ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম প্রধানতম সমুদ্র বন্দর এবং দেশটির পাইকারি বাণিজ্য ও পরিবহনের কেন্দ্র। ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী বাণিজ্য পথগুলির উপরে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত বলে এটি একটি গুরুত্বপূর্ণ জাহাজ আন্তর পরিবহন কেন্দ্র। ইস্তাম্বুলের বহু ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং মধ্যযুগীয় প্রাচীর বেষ্টিত পুরাতন শহরটির মধ্যে অবস্থিত এবং এটিকেই অতীতে ইস্তাম্বুলের নামে ডাকা হতো। ইস্তাম্বুল নগরীটি একটি পাহাড়ি উপদ্বীপের উপরে অবস্থিত। এটির দক্ষিণে মারমারা সাগর, পূর্বে বসফরাস প্রণালী এবং উত্তরে একটি গভীর খাড়ি যার নাম সোনালী শৃঙ্গ। ইস্তাম্বুলের পশ্চিম সীমানাটি 5ম শতকে নির্মিত এবং মারমারা সাগর থেকে সোনালী শৃঙ্গ পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ। এটি প্রাচীরের ধ্বংসাবশেষ দ্বারা চিহ্নিত। ইস্তাম্বুল উপদ্বীপের সর্বপূর্ব বিন্দুটিতে অবস্থিত। ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদ ছিল উসমানীয় সাম্রাজ্যের শাসকদের অবস্থান।
বর্তমানে এটিকে একটি জাদুঘরে পরিণত করা হয়েছে। প্রাসাদের প্রাঙ্গণের উত্তরে প্রান্তে শিকচুরি নামের এলাকাটিতে অনেক রেস্তোরাঁ ও বিনোদন কেন্দ্র আছে। গালাতা প্লাটুন সেতুটি সোনালী সিংহকে গালাতা বাণিজ্যিক এলাকাকে সংযুক্ত করেছে। সেতু সংলগ্ন এলাকাতে বহু দোকান ও কফি ঘর আছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে শহরটি কখনো ইসলামী ও কখনো খ্রিস্টান শাসকদের নিয়ন্ত্রণে ছিল। 537 সালে এখানে হায়া সোফিয়া নামের একটি বিরাট বাইজেন্টাইন খ্রিস্টান গির্জার নির্মাণ কাজ শেষ হয়। এটিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলির একটি হিসেবে গণ্য করা হয়। পরবর্তীতে এটিকে একটি মসজিদে এবং পরে মোস্তফা কামাল আতাতুর্ক শাসনামলে এটিকে জাদুঘরে রূপান্তরিত করা হয়। সর্বশেষ 2020 খ্রিস্টাব্দে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়েপ এরদোয়ান আমলে এটিকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয়। ওসমানীয় সুলতানদের শাসনামলে নগরীটিতে বহু সংখ্যক মসজিদ নির্মাণ করা হয়েছিল। ইস্তাম্বুলে অনেক জাদুঘর আছে, যাদের মধ্যে প্রত্নতাত্ত্বিক জাদুঘর এবং তুর্কি ও ইসলামী শিল্পকলা জাদুঘর দুইটি। 1985 সালে জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো ইস্তাম্বুলের পুরাতন শহরটিকে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। ইস্তাম্বুলে বেশিরভাগ লোক তুর্কি জাতির লোক। কুর্দিরা শহরটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়। তুর্কি ও কুর্দিদের সিংহভাগই মুসলমান। শহরের খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়গুলি সংখ্যালঘু এবং এদের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। ইস্তাম্বুলের ফুটবল ও বাস্কেটবল দুইটি জনপ্রিয় ক্রীড়া। ইউরোপীয় অংশের গালাতাসারাই ফুটবল ক্লাবটি দেশের সেরা ফুটবল ক্লাব এবং এটি 2000 সালে ইউএফএ কাপ ও ইউএফএ সুপার কাপ শিরোপা অর্জন করে ইউরোপের সেরা ক্লাবের মর্যাদা অর্জন করে।